আজ মঙ্গলবার 15ই মাঘ 2024 সালে 30শে জানুয়ারি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, অবশ্যই তার উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করুন। এটি দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন, সূর্যকে মজবুত করতে পারেন, সরকারের তরফ থেকে অ্যাসিস্ট্যান্স পেতে পারেন। আর আজ কিন্তু আবার শহীদ দিবস। যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আমি আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, তার কৃতিত্ব তো তাদের। তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ কিন্তু মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলের বীজমন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নামা। গরিব মানুষদের মসুরের ডাল দান করতে পারেন, লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন, হনুমান মন্দিরে যেতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন, মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে। 2024 সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কোনো না কোনো স্থানে যদি ভ্রমণ করতে চান, বিশেষ করে দীর্ঘকালীন যাত্রা, তাহলে সেটা এড়িয়ে যাওয়াটাই কিন্তু বেটার হবে। তা না হলে কিন্তু শরীর মনের উপরে প্রভাব পড়বে। আজ কিন্তু আপনাদের শরীর দুর্বল থাকতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন তাদেরকে বলবো, চোখের পাতা বিরামিরি অঙ্গ বিশ্রাম গ্রহণ করে কাটান। পুরুষ হয়ে থাকলে মহিলা, মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে চাকরির জায়গায় বা ব্যবসার জায়গায় আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকেও অগ্রাধিকার দিন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক প্রফুল্লতা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে অতিরিক্ত সময় আপনাদেরকে ব্যয় করা উচিত, আর তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখা উচিত। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। বন্ধুবান্ধবদের সাথে প্রয়োজনের অতিরিক্ত সময় অতিবাহিত করার কোনো প্রয়োজন নেই।